সোনারপুর নামের ছোট্ট গ্রাম। চারদিকে সবুজ ধান ক্ষেত, সরু কাঁচা রাস্তা, গাছের ডালে ডালে পাখির কিচির মিচির। গ্রামে বেশিরভাগ মানুষই দিনমজুর বা কৃষিকাজ করে খেয়ে বাঁচে। তাদেরই মধ্যে গোকুল আর রূপসা এক দম্পতি, যাদের সংসার অতি কষ্টে চলে। তাদের বাড়ি হলো ছোট্ট মাটির ঘর, খড়ের ছাউনি, উঠানে একটা আম গাছ রয়েছে, পাশে ছোট্ট গোয়াল ঘর। সেই গোয়ালে বাঁধা আছে একটি গরু, তার নাম সুভাষিনী। সুভাষিনী এক সুন্দর দুধ সাদা শান্ত চোখের গাই। রূপসা প্রতিদিন সকালে গোকুলকে খেতে দিয়ে মাঠে পাঠায়, তারপর নিজে ঘরের কাজ সামলে সুভাষিনীর যত্ন নেয়, যেন সে শুধু গাই নয়, পরিবারেরই একজন। আয় মা, এই দেখ কচি ঘাস এনেছি, পেট ভরে খা। গাই যেন বোঝে মালকিন ডাকলেই দৌড়ে আসে। রূপসার হাত থেকে খাওয়ার সময় তার চোখে ফুটে ওঠে আনন্দ। দিন কেটে যায়। রূপসার শরীরে নতুন প্রাণের সঞ্চার হয়েছে, সে সন্তান সম্ভবা। কিন্তু তার মন সবচেয়ে বেশি ব্যস্ত সুভাষিনীকে নিয়ে, কারণ সুভাষিনীও গর্ভবতী। একদিন বিকেলে গোকুল মাঠ থেকে ফিরে এসে দেখে রূপসা এখনো গোয়াল পরিষ্কার করছে। গিন্নি, তুমি কি একটুও নিজের কথা ভাববে না? তুমি মা হতে চলেছ, তবুও এত কাজ কেন করছো? এতে যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমাদের বাচ্চার কি হবে সেটা ভেবে দেখেছো? আমি ঠিক আছি গো, তবে আমাদের সুভাষিনীও তো মা হতে চলেছে, ওরও যত্ন দরকার। কিন্তু আমরা যে গরিব, ঘাস ছাড়া কিছুই দিতে পারি না। চিন্তা করো না, সুভাষিনী বাছুর হলে দুধ দেবে, তখন দুধ বিক্রি করে আমরা ওকে ভালো খাওয়াতে পারবো। তখন দেখবে ওর কোনো অসুবিধাই হবে না। এইভাবে গরিব সংসারে আশা আকাঙ্ক্ষা নিয়ে দিন কাটছিল তাদের। কিন্তু সুখ বেশি দিন টিকল না। একদিন দুপুরে গ্রামের পথ দিয়ে যাচ্ছিল এক অচেনা বুড়ি। তার চোখ পড়ল সুভাষিনীর উপর। হায় রে, কি সুন্দর গাই, দুধে ভরা, মোটাসোটা। একে যদি চুরি করতে পারি তাহলে অনেক লাভ হবে। দুদিন পরেই এর বাছুর হবে, অনেক দুধ হবে, আর সেই দুধ আমি মন ভরে খেতে পারবো। বিকেল গড়িয়ে সন্ধ্যা, গোকুল তখনও মাঠে, রূপসা ঘরে ব্যস্ত। ঠিক সেই সময় বুড়ি চুপি চুপি গোয়ালে ঢুকে সুভাষিনীর দড়ি খুলে নিল। গাই জোরে ডাকতে লাগলো। রূপসা কিছু শুনতে পেল না। বুড়ি হাত নেড়ে গায়ের চোখে মুখে অদ্ভুত কিছু ছড়িয়ে দিল। মুহূর্তে সুভাষিনী শান্ত হয়ে গেল, যেন সম্মোহিত। আর কোনো ডাক নেই, শুধু নিঃশব্দে হাঁটতে লাগলো বুড়ির পিছু পিছু। গিন্নি, আমাদের গাই কোথায়? গোয়াল খালি, সর্বনাশ হয়ে গেছে গো। আমাদের গাই কে চুরি করে নিয়ে চলে গেছে। রূপসা ছুটে এসে দেখে গোয়াল ফাঁকা। তার বুক ধড়ফড় করে ওঠে। হায় ভগবান, আমাদের সুভাষিনী কোথায় গেল? ওরা দৌড়ে গ্রামে ছুটে বেড়ায়। রূপসা চিৎকার করে ডাকে, সুভাষিনী, ও সুভাষিনী। সুভাষিনী, ও সুভাষিনী। গিন্নিকে নিয়ে গেল বলো তো আমাদের সুভাষিনীকে? পথে কাউকে জিজ্ঞাসা করে দেখতে হবে, যদি কেউ দেখে থাকে। রাস্তায় কয়েকটা বাচ্চা খেলছিল। রূপসা তাদের জিজ্ঞেস করতেই একজন বলে, কাকিমা, আমরা দেখেছি এক বুড়ি এক সাদা গরু নিয়ে ওই জঙ্গলের দিকে গেছে। এই খবর শুনেই রূপসা কান্নায় ভেঙে পড়ে। গোকুল তাকে শক্ত করে ধরে বলে, চলো আমরা এখনই জঙ্গলে যাই, এখনো বেশি দেরি হয়নি, বুড়িটা বেশি দূর যেতে পারেনি। এখনই জঙ্গলের দিকে গেলে বুড়িটাকে ধরতে পারবো আমরা। চাঁদের আলো ম্লান, চারিদিকে ভুতুড়ে নীরবতা। জঙ্গলের পথে হেঁটে যাওয়ার সময় শুধু ঝিঝি পোকাদের ডাক শোনা যাচ্ছিল। হঠাৎ গোকুলের চোখে পড়ে মুরগির পালক পড়ে আছে। গিন্নি শোনো,
শিউলিরা বলেছিল বুড়িটি একটি মুরগিও নিয়ে গিয়েছিল। এই পালক সেই মুরগিরই। চলো এ পথে যাই। এই পথ ধরে গেলেই আমরা ঠিক গন্তব্যে পৌঁছাতে পারবো। তারা পালক অনুসরণ করে জঙ্গলের গভীরে ঢোকে। গিন্নি দেখছো, আশেপাশে আর কোনো শব্দ নেই, এমনকি পাখির ডাকও থেমে গেছে। চারিদিক কেমন গুম মেরে আছে। এই জায়গাটা তো খুব ভালো বলে মনে হচ্ছে না। রূপসা খুব ভয় পেয়ে যায়, তার শরীর কাঁটা দিয়ে ওঠে। হঠাৎ দূর থেকে ভেসে আসে গায়ের ডাক। ও গো, শুনতে পাচ্ছ? আমাদের সুভাষিনী। চলো, ওই সামনে থেকেই ডাকটা আসছে, তাড়াতাড়ি চলো। ওরা পৌঁছে যায় এক ভাঙাচোরা কুটিরের সামনে। উঠানে বাঁধা সুভাষিনী, আর চারদিকে ছড়িয়ে আছে মুরগির পালক, হাড়গোড়। রূপসা ছুটে গিয়ে গাইকে জড়িয়ে ধরে। মা আমার, তোকে পেয়েছি। তুই এত গভীর জঙ্গলে কি করে এলি মা? আমার তোকে কত খুঁজেছি জানিস? ঠিক তখনই কুটিরের ভেতর থেকে দেখে কারা যেন আসছে, কিন্তু এবার সে বুড়ি নয়, ভয়ঙ্কর এক ডাইনি। চুল এলোমেলো উঠছে, চোখ জল জল করছে লাল আলোয়। সঙ্গে সঙ্গে সে রূপ পরিবর্তন করে তাদের সামনে আসে। এই গরু আমার, তোরা চুরি করে নিয়ে যেতে পারবি না। এই গরুতে তোরা হাত দিলেই তোদের সর্বনাশ হবে। গোকুল দাঁতে দাঁত চেপে বলে, চোরের আবার বড় গলা। তুমি আমাদের গাই চুরি করেছ, তোমার তো শাস্তি পাওয়া উচিত। আমি আজই জমিদার মশাইকে নালিশ করছি। ডাইনি খিলখিল করে হেসে মন্ত্র পড়তে শুরু করলো। তার হাত থেকে ধুলোর মতো কালো কিছু বেরিয়ে এসে ছিটকে পড়ল রূপসার গায়ে। মুহূর্তে সে পেট চেপে ব্যথায় কুঁকড়ে গেল। গোকুল হতবম্ব হয়ে গেল। গিন্নি, কি হলো তোমার? তুমি এমন করছো কেন? ঠিক তখন অলৌকিক ঘটনা ঘটে। বাধা সুভাষিনী জোরে ডাকতে ডাকতে ঝাঁপাতে থাকে। সেই অশুভ ধুলো হঠাৎ তার শরীর থেকে চলে যায়। রূপসার ব্যথা কমে আসে, কিন্তু সুভাষিনী যন্ত্রণায় কাতরাতে থাকে। গোকুল স্ত্রীর হাত ধরে বলে, চলো আমরা ওকে নিয়ে এখান থেকে পালাই। বুড়িটা সুবিধের না, এ আমাদের ক্ষতি করে দেবে। তারা গায়ের দড়ি খুলে দ্রুত জঙ্গলের বাইরে ছুটে যায়। সেই রাতে ঝড় বৃষ্টি শুরু হয়। বিদ্যুৎ চমকাচ্ছে, গর্জন করছে আকাশ। ঠিক তখনই রূপসার প্রসব বেদনা শুরু হয়। দাইমা এসে দেখে তার অবস্থা খারাপ। গোকুল বাবা, সর্বনাশ হয়ে গেছে। তোর বউয়ের শরীরে অশুভ দৃষ্টি লেগেছে, বাঁচানো মুশকিল। এখন শুধু ঈশ্বরকে ডাক, সেই কিছু করতে পারে। রূপসা ব্যথায় চিৎকার করতে থাকে। ওদিকে গোয়ালে বাঁধা সুভাষিনীও ব্যথায় কাঁপতে থাকে, যেন সে মালকিনের যন্ত্রণা নিজের শরীরে টেনে নিচ্ছে। হঠাৎ ঝড়ের শব্দের সাথে মিশে ভেসে আসে দুই নবজাতকের কান্না, রূপসার কন্যা সন্তান আর সুভাষিনীর বাছুর। সকাল হলে গোকুল দৌড়ে যায় গোয়ালে। দেখে সুভাষিনী বাছুর প্রসব করেছে, কিন্তু সে দুর্বল হয়ে পড়ে আছে। মুখে ফেনা, চোখ অর্ধেক বন্ধ। আমাদের প্রাণের গাই, তুই আমাদের বাঁচিয়েছিস। তুই শুধু পশু নও, আমাদের সংসারের রক্ষাকর্ত্রী। আমাদের ক্ষমা করিস, আমরা তোর জন্য কিচ্ছুই করতে পারলাম না। মা, তুই তো আমাদের প্রাণ। তুই না থাকলে আমরা আজ বাঁচতাম না। তোকে ছেড়ে আমরা কি করে থাকব? সুভাষিনী ধীরে ধীরে মাথা নাড়ল, যেন বলতে চাইছে, আমি আছি তোমাদের সাথেই। তারপর শান্তভাবে চোখ বুঝল। সেই দিন থেকে রূপসা আর গোকুল তাদের কন্যাকে বড় করে তোলে, সুভাষিনীর বাছুরকে পাশে রেখে। গ্রামের লোকেরা আজও বলে, এই গাই কোনো সাধারণ গাই নয়, এ তো অলৌকিক, ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত। গোকুলের সংসারে যত কষ্টই থাকুক, সে প্রতিদিন মনে মনে ধন্যবাদ জানায়। সুভাষিনীর মতো বিশ্বস্ত আর আত্মত্যাগী আর কেউ হতে পারে না। আমরা তাকে আজীবন মনে রাখব। গ্রামের লোকেরা আজও বলে, সুবাসিনী শুধু এক গাই ছিল না, সে ছিল সংসারের রক্ষাকর্ত্রী।